ওকে, আমরা এখন 2 নম্বরের ম্যাথগুলো দেখার ট্রাই করব। অর্থাৎ এর ক্যাপশনটা কি দেওয়া যায়? আচ্ছা, পুট সামথিং ইকুয়াল জেড ধারা অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে এই সূত্রগুলো ইউজ করব সেগুলো আর কি দেখি কিভাবে করা যায়। আমার প্রথম যে সূত্রটা আছে, ম্যাথটা দেওয়া আছে 5e⁻²x ডিভাইডেড বাই 1 প্লাস e⁻4x dx। ওকে, তো তোমরা বলো তো আমরা কি পড়ছি? আমরা পড়ছি e⁻x এর সূত্র, আমরা e⁻2x এর কোনো সূত্র পড়িনি, তাই না? পড়ি তো নি। 2x কে তো আমরা জেড ধরতে পারতেছি না, কারণ টোটাল টার্মটাকে আমাদের কি করতে হবে? জেড ধরতে হবে। তাহলে এই লাইনটাকে আমরা কি 5 কনস্ট্যান্টকে বের করে রেখে যা আছে তাই লিখে ফেলবো একবারে। এখন একটু খেয়াল করি, ডিএক্স এর সাথে গুণ অবস্থায় আছে কে? e⁻2x। তাহলে আমার নিচে এমন কাউ ভাঙতে হবে এইভাবে যে আমার এই e⁻2x dx হচ্ছে তার ডিফারেন্সিয়েশনটা হয়। তো আমরা খুবই ইজি, আমরা e⁻2x কখন পাবো? ডিফারেন্সিয়েশন করি বা ইন্টিগ্রেশন করি, e⁻2x কখন পাবো? যখন আমরা e⁻2x কেই ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করবো তখন পাই। কনস্ট্যান্ট আগে পরে গুণ বা ভাগ অবস্থা আছে, ওটা পরের কথা। আমি যদি e⁻2x কে পাইতে চাই, আমার কিন্তু e⁻2x এরই ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করতে হয়। কথা ক্লিয়ার কিনা? সেই ক্ষেত্রে আমাকে এইখানে একটুখানি এই ফর্মেটে একটু নিয়ে নিতে হবে। 1 প্লাস e⁻2x তার স্কোয়ার, পাওয়ারে কি হয়? গুণ হয়, 2x ইন্টু 2। ওকে, এখন পুট কাকে জেড ধরবো? e⁻2x কে জেড ধরবো। আমরা বুঝে গেছি e⁻2x ইজ ইকুয়ালস টু জেড, কারণ এই যে ডিফারেন্সিয়েশন করলে বা 2e⁻2x ইজ ইকুয়ালস টু কত? dz dx, তাই তো? e⁻2x এই dx এই পাশে আসলে dz ডিভাইডেড বাই 2 আসে। আমরা কি করব? এইটার মান আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা কি পেয়েছি? dz ডিভাইডেড বাই 2। তো আলটিমেটলি আমরা এখানে বসাই দেবো dz ডিভাইডেড বাই 2। ইন্টিগ্রেশন ছিল 1 প্লাস জেড স্কোয়ার, আগে থেকে 5 ছিল, তো এটা যদি সামনে চলে আসে 5/2 dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। একটু মিল করি, ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এই যে পাচ্ছি dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটার ইন্টিগ্রেশনের সূত্র মানটা কি হবে? 5/2 1/a মানে 1 tan ইনভার্স জেড বাই 1 প্লাস সি। তো আলটিমেটলি 5/2 tan ইনভার্স জেড প্লাস সি। এখন জেডের জায়গায় জেডের মান বসাই দেবো। 5/2 tan ইনভার্স জেড কই e⁻2x প্লাস সি, এইটাই হচ্ছে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কটার দিকে যাই। এখন আমাদের যে অঙ্কটা আছে, আমি কিন্তু অঙ্কের শুরুতে বিভিন্ন আমার এই ক্লাসের মধ্যে আমি বলেছি আমরা সবসময় কাকে যেন জেড ধরতে চাই, এরকম থাকলে আমরা tan x কে জেড ধরতে চাই। কোনো রকম কোনো কারণ ছাড়াই আমরা tan x কে জেড ধরবো, কারণ tan x কে জেড ধরার পরে ওই যে তার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x dx এটা কিন্তু আছে। তাহলে tan x কে আমরা জেড ধরবো। এরপর লাইন কিন্তু এখন মুখস্থ হয়ে গেছে, sec স্কয়ার x dx ইকুয়াল dz। আমি বলছিলাম এটা পুট সামথিং ইকুয়াল জেড। ওকে, তাহলে এইটাকে করলে dz বাই 4 প্লাস 9 জেড স্কোয়ার এইভাবে আসে না? আচ্ছা, এখন কি 1 নম্বরের অঙ্কের মতো না? তোমরা যদি করে আসো, এখানে জেড স্কোয়ারের সহগ কত? 9, কিন্তু আমরা আমাদের সূত্রে এক্স স্কোয়ারের সহগ সবসময় কত পড়েছি? 1 পড়েছি না? তাহলে আমার কি করতে হবে? কমন নিতে হবে। কত কমন? ওই যে ট্রিক্স, জেড স্কোয়ারের সাথে মানে এক্স স্কোয়ারের সহগ যা থাকবে তাই কমন নিতে হয়। তাহলে জেড স্কোয়ারের যে সহগটা আছে ওইটাই কমন নিব। তাহলে আমার কাছে কি, আমি যদি 9 কমন নিই নিচে, তাহলে 4/9 হবে প্লাস জেড স্কোয়ার হবে, ডিজেড হবে ইন্টিগ্রেশন, তাহলে 1/9 সামনে থাকবে, dz ডিভাইডেড বাই 2/3 প্লাস জেড স্কোয়ার, 2/3 হোল স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার। এখন কি আমরা বুঝেছি কি বুঝি নাই? এখন দেখো তো dz বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বা ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ডিরেক্ট সূত্র হয়ে গেছে না? তাহলে কি হবে? 1/9 ইন্টু 1/a, এ মানে কত? 2/10 tan ইনভার্স জেড বাই 2/10, অর্থাৎ এক্স বাই এ বসাইছি আর কি, প্লাস সি। এটাকে একটু সিম্পলিফাই যদি করি তাহলে 3 3 কাটা, 3 দুগুণে কত হয়? 6 হয়। tan ইনভার্স 3z বাই 2 প্লাস সি। আলটিমেটলি জেড এর মান যদি বসাই, tan ইনভার্স 3 tan x ডিভাইডেড বাই 2 প্লাস সি, এটাই হচ্ছে আনসার। তোমরা একটু লাস্টে করে নিবা। তো আমি একটা অঙ্ক তোমাদের জন্য এইচডব্লিউ দিতে চাই, এই অঙ্কটা তোমরা করবা। আশা করছি তোমরা বুঝে গেছো এবং তোমরা এই অঙ্কটা করতে পারবা। এবং আমি
খেয়াল করো এখানে কি ওই যে sec স্কয়ার x dx আছে না, তাহলে আমরা tan x এ কি ধরবো, এই tan x এ আমরা কি ধরবো, tan x এ কিন্তু আমরা z ধরবো, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। এটা কিন্তু tan স্কয়ার x আর এটা কিন্তু 1 প্লাস 10 টু দি পাওয়ার 6x। আশা করছি তোমরা এই জিনিসটা পারবা। তো এই জিনিস যে আমরা পারবো, আমরা কাকে x ধরবো, আমরা tan x কে x ধরি সব সময়, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু 3 tan স্কয়ার আছে, 3 tan স্কয়ার আছে। আচ্ছা 3 tan স্কয়ার বাদ দিলাম, tan স্কয়ার যদি আনতে হয় তাহলে ডিফারেন্সিয়েশন কার করতে হয়, tan কিউ x এর করতে হয়। তাহলে কি হয়, ddx x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা nx n-1, অর্থাৎ যদি আমি একটু লিখি ddx x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা ছিল পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, আমার পাওয়ার থেকে 1 কমানোর যে ব্যাপারটা আছে, অর্থাৎ এটাকে আমি একটু ভেঙে এক লাইন তোমাদের করে দেখাই, তারপরে hw এটা বেটার হয়। তাহলে আমরা একটু দেখি 1 প্লাস tan কিউ এক্স তার হোল স্কোয়ার যদি দিই, উপরে যা আছে আছে, উপরে যা আছে আছে, এখন পুট tan কিউ এক্স ইজ ইকুয়ালস টু যদি z হয়, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 3 tan স্কোয়ার এক্স। আমি মনে মনে যে এটাকে x টু দি পাওয়ার n ধরছিলাম, ওইটাকে আসলে x ছিল কিনা, ওটা তো ছিল tan x, ওইটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করে tan x এর ডিফারেন্সিয়েশন কি হয়, sec স্কয়ার x, আর z কে করলে dz dx হয়। কথা আমি বুঝিনি, বুঝতে পারছি কিনা, অবশ্যই বুঝছি। tan কিউ এক্স মানে tan x টু দি পাওয়ার 3, তাহলে 3টা সামনে আসবে, tan এর থেকে 1 পাওয়ার কমে যাবে, tan স্কয়ার x হইছে। আসলে কি এটা x ছিল নাকি, ছিল না, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমার কাজটা কিন্তু খুব ইজি হয়ে গেল। 3 tan স্কয়ার x sec স্কয়ার x dx ইজ ইকুয়ালস টু dz, অর্থাৎ উপরের এই টোটাল টার্মটাকে আমি বাদ দিয়ে কি লিখতে পারতেছি, dz, আর এখানে এই tan কিউ x কে আমি লিখতে পারতেছি z স্কয়ার, তাহলে আমার ডাইরেক্ট সূত্র আসবে। সবসময় tan কেই ধরতে হয়, tan x কে, বাট কখনো কখনো তোমার একটু অঙ্কের দিকেও তাকাইতে হবে। ধন্যবাদ, এটা এরপরে তোমরা নিজেরা করবা, মানটা বসাই দিবা। এখন আসি লাস্ট যেটা অঙ্ক, এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, 4 নম্বর যেটা আছে, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস cos স্কয়ার x। এই অঙ্কের ক্ষেত্রে একটু মনে রাখবো, সিম্পলি এই অঙ্কের তো কোনো কিছু ধরতে পারবো না, cos x কে z ধরলে sin x dx তো নাই, তাহলে ধরতে পারতেছি না। তাই এই অঙ্কের ক্ষেত্রে cos যেখানে থাকবে cos স্কয়ার দ্বারা তুমি ভাগ করে দিবা। এই অঙ্কের ক্ষেত্রে একটু মুখস্থ এইটাই করে রাখবো যে আমরা cos স্কয়ার x দ্বারা ভাগ করে দিব, সবাইকে ভাগ করব, অর্থাৎ লবটাকেও ভাগ করি, dx কেও ভাগ করি cos স্কয়ার x দ্বারা, এই 1 প্লাস cos স্কয়ার x যেটা ছিল ওইটাকেও cos স্কয়ার x দ্বারা ভাগ করি। আচ্ছা তোমরা ভিডিও দেখার সময় একটু কোয়ালিটি বাড়াই দেখবা, তাহলে খুব পরিষ্কারভাবে দেখতে পাবা। ধন্যবাদ। এখন খেয়াল করো, এই যে dx বাই এইটা না 1 বাই এইটা, তাই না, dx বাই এইটা যেই কথা, 1 বাই cos স্কয়ার x কিন্তু একই কথা, ঠিকই না? সেক্ষেত্রে এটা কিন্তু sec স্কয়ার x dx কিন্তু বলে দিছি, তার মানে এখানে এই আলাদা করে দেবো, 1 বাই cos স্কয়ার x প্লাস cos স্কয়ার করলে 1 হয়, আলটিমেটলি কি হয় দেখো তো, sec স্কয়ার x dx, এখানে sec স্কয়ার x প্লাস 1 হয়, কিন্তু এতটুকু আমরা পারি কি পারি না? এখন তোমরা জানো sec স্কয়ার x dx থাকা মানে হচ্ছে আমি tan x কে কিন্তু কি ধরি, z ধরি, tan কি আছে নাই, কিন্তু আমরা ছোটকালে কি করছি, সূত্র মুখস্থ করছি, কি সূত্র, sec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x, আর শুরু থেকে প্লাস 1 আগে থেকে ছিল, sec স্কয়ার x dx, ওকে 1 প্লাস মানে 2 প্লাস tan স্কয়ার x আর কি। এখন কি খুব সহজেই আমরা পারবো কি পারবো না, আমাকে আর করে দেওয়া লাগবে, আমরা কিন্তু পারবো। তো দেখি আমরা লাস্টে তারপরও tan x কে যদি আমরা z ধরি, পুট সামথিং ইকুয়াল z, যেটা sec স্কয়ার x dx ইজ ইকুয়ালস টু dz যদি লিখি, তাহলে কি হবে, এই যে dz আছে, sec স্কয়ার x dx dz 2 প্লাস z স্কয়ার, আলটিমেটলি dz বাই z স্কয়ার প্লাস √2 স্কয়ার, না এটা 2 যে কথা √2 স্কয়ার একই কথা, তাহলে এটাকে অপারেটর চেঞ্জ করছি, dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এই ফর্মুলার মধ্যে পড়ে গেল কি গেল না, তার মানে আমি কি বলতে পারি, তোমার বইয়ের 10C অনুশীলনীর 1 আর 2 নম্বরের যে ম্যাথ আছে, শুধুমাত্র একটা সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারি, জাস্ট বি অনুশীলনের বেসিকটা কিন্তু লাগে। এরপরে তোমাদের কাজ আমি আর করে দিচ্ছি না, আশা করছি তোমরা বুঝে গেছো। ধন্যবাদ।